আসসালামু আলাইকুম। আপনারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কি আপনাদের আজকে দেখাবো। তো আজকে আপনারা যারা মানে বিশেষ করে যারা স্ক্যানার ব্যবহার করেন মানে দোকান চালান, তো শুধু আমি তাদের জন্যই নয়, যারা যারা মানে কাজ শিখে রাখলে কখনো এটা বৃথা যায় না। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি স্ক্যান করার পরে একে দেখা যাবে যখন স্ক্যান করবেন, আমি তো এইগুলা সাইজ জানি না, তাহলে কাটবো কেমনে? আচ্ছা, যদি অটোমেটিক সব ক্রপ হয় তাহলে কেমন হবে? অবশ্যই ভালো হবে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অটোমেটিক কেমনে শর্টকাটে ক্রপ করা যায় সেই উপায় দেখব। তো আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা অটোমেটিকে যাব, অটোমেটিকে আশেপাশে এই যে ক্রপ অ্যান্ড এটাতে ফটো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন কি হয়। ওয়াও, জাদু! দেখেন জাদুর মতো সব হয়েছে, মানে যেটা যেরকম সাইজ সেই সাইজে হয়ে গেছে। সাপোজ আমি দেখাচ্ছি যে আমরা এটা A4 পেজে একটা নেই। A4 পেজে নেওয়ার পরে শব্দ করা যাবে না ভাই, আস্তে। A4 একটা পেজ নিলাম, A4 পেজ নিলাম। দেখেন এই ছবিটা আমার কি সাইজ সেটা আমি কিন্তু জানি না। তো এটা ঘুরাই নেই, ঘুরাই নিলাম। দেখেন আসলে এই ছবিটার সাইজ হচ্ছে ফোড়ার, একেবারে ফোড়ার ছবি, সাইজ সব ঠিক আছে। তাহলে আপনি যে কোনো সাইজের দেন না কেন, তার ওই সাইজটাই থাকবে, একটুও কম বাড়া করবে না। খুব সহজেই ক্রপ করে মানে ক্রপ হয়ে যাবে অটোমেটিক। খুব ভালো একটা মানে আপনারা হয়তো বা জানেন, ইউজ করেন, কিন্তু আপনারা এটা কখনোই দেখেন নাই। যদি আমার ভিডিওটা যদি আপনাদের সামান্য পরিমাণ যদি হেল্প করে থাকে, অবশ্যই আপনার মানে অত আপনার টাকা দিতে হবে না, একটু করতে হবে, শুধু ভালোবাসার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটু আপনাদের শেয়ার করে দেবেন। তাহলেই আমি খুশি, অনেক খুশি, এবং এরম অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবার আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।